জলপাইগুড়ি সমাজপাড়াস্থিত মুক্তা ভবনের একাংশ কার্নিজ ভেঙে পড়েছে মঙ্গলবার রাতে। বুধবার সেই ভবন পরিদর্শন করেন পুরমাতা পাপিয়া পাল, উপপুরপিতা সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ পুরসভার ইঞ্জিনিয়াররা। উল্লেখ্য, 1964 সালে জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ে ব্যক্তিগত মালিকানাধীন 5 তলার এই মুক্তা ভবন তৈরি হয়েছিল। এটাই ছিল এই শহরের প্রথম 5 তলা ভবন। তবে বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে মুক্তা ভবনের বেহাল দশা। মঙ্গলবার রাতে ভবনের একাংশ ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান পথচারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। এভাবে চলতে থাকলে আরও বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এই কারণে ভবনটিকে বন্ধ করে দেওয়া হয় এদিন। পাশাপাশি শহরের আরও বেশ কয়েকটি পুরনো ভবন পরিদর্শন করে পুরসভা এদিন। পুরসভা সূত্রে জানা গেছে 12টি ভবন ও বাড়ির মালিককে নোটিশ করা হয়েছে। গতকাল তার জন্য আজকে আবার আমরা এখানে পরিদর্শন করলাম, বিল্ডিংটি পরিদর্শন করলাম। আমরা ইতিমধ্যেই শহরের 12টি এই ধরনের বিপজ্জনক বাড়িকে নোটিশ করে দিয়েছিলাম। তারপরেও দেখা যাচ্ছে বাড়ির মালিক কিন্তু হয়তো সময় চাচ্ছেন, হয়তো তাদের কোনো শরীরী গণ্ডগোল এই ধরনের একটা সমস্যাজনিত কারণে ওনারা চিঠি দিয়ে জানিয়ে, এর মধ্যে চারটি আমরা বিল্ডিংয়ের চিঠি পেয়েছি এমন যে আমাদের কিছুটা সময় দেওয়া হোক, কারো হয়তো বাড়িতে বিয়ে, আমাদের বিয়েটা পার হোক, এই ধরনের বিভিন্ন অজুহাতে ওনারা চিঠি দিয়েছেন। বিষয়টি সেটা না, বিষয়টি হচ্ছে মানুষের সুরক্ষা। এবং সেক্ষেত্রে এই ধরনের বিপজ্জনকভাবে এই যে চাঙড়টি খসে পড়েছে, ভাগ্য ভালো যে মানুষের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমরা কিন্তু এরপরেও যদি মালিক আমাদের চিঠির কোনো প্রত্যুত্তর আমরা যদি না পাই, সেক্ষেত্রে কিন্তু এরপরে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। সেই দিকেই আমরা হাঁটছি। 1964 সালে জলপাইগুড়িতে এই প্রথম 5 তলা বিল্ডিং মুক্তা ভবন নির্মাণ হয় এবং তারপরে আপনারা জানেন যে একসময় জলপাইগুড়িতে এখন জেলা শাসকের দপ্তর থেকে সকাল 9টার সাইরেনটা বাজে, সেটাকে এই মুক্তা ভবন থেকে বাজানো হয়। আজ গতকাল রাত্রে মুক্তা ভবনের বেশ কিছু চাঙড় ক্যান্টিলিভার থেকে ভেঙে পড়ে। এর আগে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে মাননীয় চেয়ারপারসন মুক্তা ভবনের যিনি মালিক রয়েছেন শ্রীমতী নীতা রায়, তাকে চিঠি করে বলেছিলেন যে আপনাদের যে অংশগুলো রিস্কি সেগুলো ভেঙে ফেলা। সময় আমরা নোটিশ করেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কালকে যদি 8 ঘন্টা যেটা হতো তাহলে অনেক মানুষ আহত বা নিহত হতে পারে। আজকে আমি উঠেছিলাম, যশপ্রকাশ দেবদাস ইঞ্জিনিয়ার উঠেছিলেন এবং লাবণী সরকার উঠেছিলেন এবং যে নিচে চেয়ারপারসন এবং এলাকার কাউন্সিলর চেয়ারম্যান কাউন্সিল সন্দীপ মাহাতো। একটা জিনিস খুব ক্লিয়ার যে একদম টপ ফ্লোর যেটা আছে সেটার অবস্থা খুব খারাপ, এবং ক্যান্টিলিভার যেগুলো রয়েছে কি এই সাইড কি এদিক, তার অবস্থাও খুব খারাপ। এবং উপরে দেখা যাচ্ছে গ্রামে এমনভাবে অনেক দিন ধরে জল রয়েছে যার ফলে ডেঙ্গুর লার্ভা থাকার সম্ভাবনা প্রবল। তার ফলে কিন্তু একটা জিনিস আপনাদের আমাদের মাথার একটা পুলিশ প্রশাসনে এসছে যে আমরা ইমিডিয়েট আমরা মালিক যিনি আছেন তারা তার ছেলে এখানে উপস্থিত হচ্ছে, তলায় যে 3জন দোকান দিয়েছেন তারাও উপস্থিত হচ্ছে। আমরা আগামীকাল একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এখানে যারা আছেন, আমাদের ইঞ্জিনিয়ার অত্যন্ত দক্ষ, তার সাথে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গল্প ভিজিট করবে এবং তারা আশা করছি যে দ্রুত আমাদের রিপোর্ট ফাইল করবে, ততক্ষণ আমরা ব্যারিকেড করে দিই। এবং আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে উপরে যে একদম টপ ফ্লোর ভাঙতেই পিলারের স্ট্রাকচার আপাতত দৃষ্টিতে আমি তো কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন তারা যেটা বলে পিলারের স্ট্রাকচার খুব ইয়ে, কিন্তু রুফ ছাদ একদম ভেঙে গেছে, লোহাগুলো একদম অনেক পুরনো হয়ে গেছে। ক্যান্টিলিভারটা একদম এমনকি ক্যান্টিলিভারের যে ফ্লোরগুলো আছে সেগুলো পর্যন্ত দেবে গেছে ট্র্যাক করে। এটা খুবই রিস্কি অবস্থা রয়েছে এবং এর উপর আইনানুগভাবে যা যা ব্যবস্থা করা দরকার তাই করতে হবে এবং আইন প্রক্রিয়া মেনে। তার কারণ চেয়ারম্যান হোক ভাইস চেয়ারম্যান হোক কেউ তো একা ডিসম্যান্টলিংয়ের অর্ডার দিতে পারে না। এটা সবসময় আমাদের বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিং এবং বিল্ডিং স্ট্যান্ডিং কমিটি, স্পেশাল কমিটি এবং তার পাশ করিয়ে তাদের পাশ করিয়ে সেটা আমরা করে যতটা যেখানে ভাঙতে হবে সেটা করতে হবে, যতটা রিপেয়ার করলে হয় রিপেয়ার। এখন কি বলা যাচ্ছে কোনটা ভাঙতে হবে বা কতটুকু ভাঙতে হবে? আজকে যা দেখলেন আমরা আরও কিছু বিল্ডিং আজকে দেখবো, আমরা দেখবো, কিন্তু আজকে দেখে উপরের ফ্লোরটা একদম প্রচণ্ডভাবে এটা। দাদা দেখা যাচ্ছে যে এর আগেও নোটিশ করা হয়েছিল বেশ কিছু পুরনো বিল্ডিংয়ে জলপাইগুড়ি, কিন্তু দিনবাজারের সেখানে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেরাও সংস্কার করে নিচ্ছে। আপনারা তো অনেকবার বলেছেন যে তাদের সম্পূর্ণরূপ ভাঙতে হবে, তো সেটাও তো বিপজ্জনক যদি নিজেরা সংস্কার করেন। এখানে তাদের বিরুদ্ধে তাহলে কি না, আমি আপনাকে একটা কথা বলবো, কারোর বিরুদ্ধে আমরা হচ্ছে শহরের মানুষ যাতে সুরক্ষিত থাকে, পথচলতি মানুষের কিছু না হয়, বাড়িতে বসবাস করি মানুষেরও যাতে কিছু না হয়। এবার বিষয়টা হচ্ছে কালকে যেখানে চাঙড়টা ভেঙে পড়লো এটা কারোর মাথায় বলে কি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু দ্রুত পদক্ষেপ করবো এবং চেয়ারপারসন যিনি উপস্থিত রয়েছেন তিনি এই ব্যাপারে দ্রুত বিওসি ডাকবেন, রেগুলার বিওসির মধ্যে ডাকবেন এবং তার আগে আমরা বিল্ডিং স্পেশাল কমিটি মিটিং করবো, কালকে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ভিজিট করবো এবং ততক্ষণ একটা ব্যারিকেড আমরা খুঁজছি না। এবং ওনারা বলেছেন আমাদের মৌখিকভাবে যে কোঅপারেট করবে, কোঅপারেট যদি ওনারা না করে পৌরসভার অধিকার আছে আইনে ডিসমেন্টেল করবে। বাকি বিল্ডিংগুলো নিয়ে কতগুলো বিপজ্জনক বিল্ডিং 12টা আছে, আরও 3টে আমরা কালকে রাত্রে দেখতে পেয়েছি, মানে টোটাল আপনি যদি দেখেন তাহলে 15টা আছে এবং আজকে আমরা আরও 2-1টা বিল্ডিং। আপনারা বলছেন বারবার নোটিশ দিচ্ছেন, তারপরে হচ্ছে না, তাহলে যেগুলোর মধ্যে বড় নোটিশ করে না। দেখুন বিষয়টা হচ্ছে আইনি প্রক্রিয়াগত ব্যাপার আছে, তো অনেক আগে মোহনবাবু একটা বিল্ডিং ভাঙার নোটিশ দিয়েছে হাইকোর্টে এবং তাদের মধ্যেই কেউ মানে সেই বিল্ডিংয়ের কেউ একজন আজকে পৌরসভার কাউন্সিলর রয়েছে তাদের লয় যাচ্ছে, ঠিক আছে, তারা হাইকোর্টে গিয়েছিলেন এবং সেটাকে রদ করে দেওয়া হয়েছে। ঘটনাটা হচ্ছে যে তাই জন্য যে পয়েন্টটা হয়েছিল সেই প্রক্রিয়া বেঁধে নিয়ে আমরা নামবো এবং আমরা এটাকে যা করা তাই করবো, মানুষ সুরক্ষিত থাকবে। বিল্ডিংটাকে আমাদের সিল করে দেওয়া হয়। আপনার
Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.